ওয়েলকাম। আবার অনেকদিন পর চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে। থাম্বনেইল দেখে তো বুঝেই গিয়েছো, সর্ষে চিংড়ি। আমার বাড়িতে চিংড়ি মাছ হলে কিন্তু এই রেসিপিটা প্রায়ই হয়ে থাকে। অন্যান্য ডিশের থেকে আমার বাড়ির লোকরা কিন্তু এই রেসিপিটা বেশ পছন্দ করে। তো কথা বাড়িয়ে আর কি লাভ, চলো চলে যাই রান্নার মূল পর্বে। দেখতে যতটা টেস্টি, বানাতে ঠিক ততটাই সহজ। চলো চলে যাই রান্নার মূল পর্বে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের। এগুলোকে আমি বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি এবং ভেতরের কালো অংশটা বের করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি কিন্তু আবার চামচ দিয়ে অত একটা মাখাতে পারি না, তাই হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে না নুন হলুদগুলো বেশ ভালো মতো মাখানো হয়, তাই কি না বলো? তো এখানে দেখো আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবারে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। অন্যদিকে চিংড়ি মাছের গ্রেভি বানানোর জন্য আমি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো অন্যদিকে চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়াও ভাজবো না, আবার খুব একটা কাঁচাও রাখবো না, ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো ঠিক এইভাবে। তো এদিকে আমার তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। চলে যাবো এবার গ্রেভি তৈরির প্রসেসে। গ্রেভি তৈরির জন্য আমার তেমন কিছুই লাগবে না, লাগবে সর্ষে বাটা, পেঁয়াজ আর টমেটো, আর নুন, চিনি, হলুদ তো খুবই সাধারণ। চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে 1 চামচ মতো দিয়েছি ফোড়নে। এবারে 2-3 সেকেন্ড মতো ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দেবো। টমেটো আর কাঁচা পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতো ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, এতে খুব তাড়াতাড়ি সবজি মজে যায়। তো এদিকে দেখো আমার টমেটো আর কাঁচা পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হচ্ছে। পেঁয়াজটা কিন্তু এভাবে ঝিরিঝিরি করেই কেটে নিতে হবে, তাহলে মুখে পড়লে না খাবার সময় বেশ ভালো লাগে খেতে। তো এবার খুব ভালো মতো ভেজে নেব, ঠিক গোল্ডেন ব্রাউন করে। মিনিট 5 ভাজার পর ঠিক দেখো রংটা যখন এরকম চলে আসবে, তখন অ্যাড করে দেব সর্ষে পোস্ত বাটা, যেটা আমি কাঁচা লঙ্কার সাথে আগে বেটে রেখেছিলাম। এবারে এর সাথে আমি কিন্তু কোনো মশলাই আর ব্যবহার করব না। দিয়ে দেব এই সর্ষে পোস্ত বাটি ধোয়া জলটা, নুন আর হলুদ, আর সঙ্গে সামান্য পরিমাণ চিনি। চিনিটা যদি তোমরা চাও স্কিপও করতে পারো, কিন্তু আমার রান্নায় আবার একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে না ভালো লাগে না, তাই চিনি দিয়েছি। এবারে বেশ ভালো মতন নেড়ে নেব, যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজার পরে দেখো ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসবে। তারপরে আবারও 2-3 মিনিট মতো ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো, কারণ চিংড়ি মাছের ভেতরেও কিন্তু মশলাটা যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছের সাথে খুব ভালো মতো মিশ্রণটা মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা চিংড়ি মাছের ভেতরে ঢোকে। এবারে কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেওয়ার পালা। মিনিট 7 পর দেখো রংটা কি সুন্দর আলাদা হয়ে গিয়েছে, আমার মশলাটাও কিন্তু কষে এসেছে। এবারে জল দেওয়ার পালা। জলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যদি মাখা মাখা খেতে চাও তাহলে কম জল দেবে, আর যদি ঝোল খেতে চাও তাহলে কিন্তু একটু বেশি জল দেবে। যেমন আমাদের বাড়িতে ঝোল হবে, তাই আমি জলের পরিমাণটা কিছুটা বেশি দিয়েছি। এবারে মিনিট 7 জন্য আমি ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকার পর যখন ঝোল এভাবে ফুটে উঠবে, এবারে কাঁচা লঙ্কা আর ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই আমার কিন্তু সর্ষে চিংড়ি একেবারে রেডি। কি রেসিপিটা একেবারে সহজ না? তা তোমরা ট্রাই করছো তো? তো বন্ধুরা, আমার এরকম আরো সহজ সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার পাশে কিন্তু থাকতেই হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর হ্যাঁ, এই রেসিপিগুলো কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজ তো এইটুকুই, চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। চিংড়ি সর্ষের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।